الإنسان علمه البيان আল্লাহ বলছেন আমি সবচেয়ে দয়াবান আমার রাসূল চেয়ে দয়া আমার আল্লাহর বেশি না কম বেশি আমার রাসূলের চেয়ে আমার আল্লাহর দয়া কম না বেশি বেশি কারণ আমার রাসূল হলো স্রষ্টা আমার রাসূল হলো সৃষ্টি আমার আল্লাহ হলো স্রষ্টা সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ বলছেন আর রহমান আমি আল্লাহ দয়াবান দয়ার সাগর দয়ার ভান্ডার আমি আল্লাহ দয়ালু পরম দয়ালু আমি আল্লাহ পরম দয়ালু আমি আল্লাহ অসীম দয়ালু কোন সুবহানাল্লাহ আর রহমান আল্লামাল কোরআন আমি আল্লাহ শিক্ষা দিয়েছি কোরআন কে দিয়েছে আল্লাহর কথা হলো কোরআন আল্লাহর কথা জিব্রাইলের মাধ্যমে রাসূলকে শিক্ষা দিয়েছেন জিব্রাইল আয়াত নাযিল করতেছে রাসূল ঠোঁট নাড়িয়ে পড়তেছে কষ্ট করে তখন আল্লাহ বলছেন জিব্রাইল আমার নবীকে বলে দাও কষ্ট করে জিহ্বা লাড়ানো ঠোঁট লাড়ানো লাগবে না সে শুধু শুনবে আমি আল্লাহ তার অন্তরের ভিতরে সেভ করে দেব কোরআন সুবহানাল্লাহ আমি আল্লাহ সেভ করে দেব সে শুধু শুনবে সুবহানাল্লাহ কেমন মেধা কেমন পাওয়ার ছিল আমার নবীর এত পাওয়ার ছিল আমার নবী একটু দোয়া করলো তার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস একটু দোয়া করে দিল আল্লাহ এই আমার চাচাতো ভাই সে আমি ওযু করি আমার সাথে ওযুর পানি উঠাইয়া দেয় আমি নামাজে দাঁড়াই সে ছোট্ট মানুষ 8-9 বছরের মানুষ আব্দুল্লাহ ইবনে আব্বাস সে আমার সাথে দাঁড়িয়ে যায় নামাজে তাহাজ্জুদে আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আল্লাহ তুমি প্রধান বড় মুহাদ্দিস বানাইয়া দাও সুবহানাল্লাহ দোয়ার সাথে সাথে মঞ্জুর হয়ে গেল ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস পৃথিবীর মধ্যে প্রধান মুফাসসির তার মতো মুফাসসির কিয়ামত পর্যন্ত আর হবে না তার মতো মুফাসসির কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আর হবে না কেমন দোয়া দিয়ে দিলেন মাত্র 9 বছর বয়স রাসূল যখন তিনাকে দুনিয়ায় পেয়েছেন সুবহানাল্লাহ 13 বছর বয়সে হযরত সূরা ইজাজা নাযিল হলো হযরত ওমরের শাসনামলে সমস্ত সাহাবীরাকে জিজ্ঞাসা করলো সমস্ত সাহাবীরা বুঝলো না কই ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাত এখানে আল্লাহ তাআলা খুশখবর দিয়েছেন গুড নিউজ দিয়েছেন এখানে তো কষ্টের কোনো কারণ নাই কষ্টের কোনো খবর নাই 14 বছরের বালক 13 বছরের বালক তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন সমস্ত সাহাবীরা যা বলছে আমি তার সাথে একমত না সুবহানাল্লাহ হযরত ওমর জিজ্ঞাসা করলো হে আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনি তো 13 বছর বয়স মাত্র কত বছর 13 বছর বয়স আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার আপনি সমস্ত সাহাবীরা যারা রাসূলের প্রথম জামানায় মুসলমান হয়েছে 70-80 বছরের সাহাবী তারা কেউ বুঝলো না আপনি একা বুঝলেন আচ্ছা আপনি 13 বছরের বালক আপনি বলেন কি বুঝছেন ওই সূরার মধ্যে আল্লাহ কঠিন একটা খবর দিয়েছে মারাত্মক একটা খবর দিয়েছে সবচেয়ে কষ্টের একটা খবর দিয়েছে সেটা হলো আমার নবী বেশি দিন আর দুনিয়ায় থাকবে না অচিরেই নবী পর্দা নিয়ে দুনিয়া থেকে চলে যাবে আল্লাহু আকবার কত কষ্টের কথা সমস্ত সাহাবীরা এই সূরা শুনে তারা খুশি হাসে আনন্দ কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস পাগলের মতো হাওয়া করে কান্নাকাটি 13 বছরের বালক কোন সুবহানাল্লাহ তখন কি বলল কই ইদা জান নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহ বলছেন হে নবী যখন আল্লাহর বিজয় এবং সাহায্য আসবে ইদা জান নাসরুল্লাহি ওয়াল ফাত অচিরেই আপনার আল্লাহর পক্ষ থেকে বিজয় আর সাহায্য আসবে ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা তখন আপনি দেখবেন দলে দলে মানুষগুলা আল্লাহর ইসলামে প্রবেশ করছে সুবহানাল্লাহ তখন রাসূল আপনি তাসবিহ তাহলিল করবেন নিশ্চয়ই আপনার আল্লাহ ক্ষমাশীল সুবহানাল্লাহ তো এখানে পরিষ্কার কথা তো এখানে রাসূল চলে যাবে এই খবর কই ঠিক কি না প্রশ্ন তখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস 13 বছরের বালক বলতেছে হযরত ওমরকে সাহাবীরা সহ 70-80 জন সাহাবী সামনে বসা আবু বকর ওমর উসমান আলী বড় বড় সাহাবীরাও বসা তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলল দুনিয়ার মধ্যে কাউকে যদি কোনো মিশনে পাঠানো হয় 6 বছরের মিশন আর্মিতে পাঠানো হয় বিদেশে
3 মাসের মিশনে পাঠানো হয়, ওই মিশন যখন তার শেষ হয়ে যায় তাকে কিন্তু ওই দেশ থেকে পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা যেই কাজে পাঠানো হয়, আপনি আজকে বাজার গেছে চন্দ্রাইল বাজারে, আপনি তেলকুপি দিয়ে পাঠাইছেন যে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত বাজার, এই টাইমে তুমি বাজার করবা। যখন 5টা বেজে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, সে কিন্তু চলে আসবে, বাজারের টাইম শেষ, তার মিশন কর্ম শেষ, ঠিক না? তখন আল্লাহ বলছেন, রাসূল যখন আল্লাহর সাহায্য বিজয় আসবে, তখন দলে দলে সবাই আল্লাহ ইসলামের ভিতরে জান্নাতে ইসলামে প্রবেশ করবে। তখন আপনি তাসবিহ তাহলিল করবেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। তার মানে রাসূলের কর্ম শেষ, আল্লাহর বিজয় আসবে, সাহায্য আসবে, রাসূলের মিশন, রাসূলের কাজ দুনিয়ায় শেষ। অতএব রাসূল আর দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবে না। চিন্তা করছেন? রাসূলের দোয়া, 13 বছরের বালক, সমস্ত সাহাবীরা কেউ বুঝলো না, এটা সবাই হাসে, আর এই সাহাবী পাগলের মতো কান্দে। আরে কি ঘটনা কি? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের দয়া, আল্লাহ রাসূলের দোয়া। আমরা রাসূল চিনি না, আমরা রাসূল চিনি না, আমরা পীর চিনি না, মুর্শিদ চিনি না, ঠিক কিনা বলেন? আজকে তো আপনারা আইছে, বাইরা বিশ্ব হুজুর আছে, শামীম হুজুর, কোন হুজুরকে নেক হায়াত দরজ করুক আল্লাহ, কোন আমিন। আর আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে আপনারা চিনবেন তাহিরি খ্যাত, ঠিক কিনা? আমাদের বিল্লাল মুজাহিদি সাহেব, কোন সুবহানাল্লাহ। এই গ্রামের গর্ব, এরকম আলেম যেন, সুন্নি আলেম যেন ঘরে ঘরে হয়, আল্লাহ যেন কবুল করে, কোন আমিন। কিন্তু আমরা তো বুঝি না, যেই আলেম, যেই মানুষ, যেই মুসলমান, যেই মুসল্লি আল্লাহর শান করবে, রাসূলের শান বলবে, ওলির শান বলবে, মুর্শিদের শান বলবে, পীরের শান বলে, মা বাবার মর্যাদা রাখবে, সেই সঠিক মুসলমান, কোন ঠিক কিনা? এখন আপনি আপনার মা বাবার খেদমত নাই, আপনি চিল্লে চলে যান, 40 দিলেন। আপনার জান্নাত আপনার ঘরে, আপনার মা বাবা আপনার জান্নাত, আপনার মা বাবার পায়ের নিচে আপনার জান্নাত, ঠিক কিনা বলেন? আমার কথা, আল্লাহ রাসূলের কথা, আল্লাহর কথা, কোন সুবহানাল্লাহ। কই যান আপনি? ওই বরিশাল যাইছেন, এক দেশে তার এক দেশে যাই, আল্লাহরে খুঁজতো, রাসূলরে খুঁজতো, ওই নবীওয়ালা কাজ করতো। কি ওয়ালা? নবীওয়ালা কাজ। এই নবীওয়ালা কাজ, নবীওয়ালা কাজ কি? নবী এক দেশ থেকে অন্য দেশে যাইতেন, যত বিধর্মী আছে তাদেরকে মুসলমান বানানোর জন্য তাবু কইরা তারা থাকতো, ওইটা হলো তাবলীগ। ওইটা কি? আর আপনারা যারা মসজিদে করেন, এটা হলো তালিম। মানুষকে স্মরণ করাইয়া দেন, রিমাইন্ডার করাইয়া দেন যে এভাবে ওযু করবেন না, এভাবে করবেন। ওযুর ফরজ 4টি, নামাজের ফরজ 13টি, নামাজের ওয়াজিব 14টি, নামাজের সুন্নতে মুআক্কাদা 12টি, নামাজ ভঙ্গের কারণ 19টি, ঠিক না? নামাজের সূরাটা এইভাবে পড়বেন, তাশাহুদটা এইভাবে পড়বেন, সানাটা এইভাবে পড়বেন। এটা হলো তালিম। এটা কি? তো করেন একটা, কোন আরেকটা হইনি। আমরা শিক্ষিত বালা, এইভাবে করা যাবে না। আপনি যেটা করেন ওইটাই বলতে হবে, আর কাউকে মিসগাইড করা যাবে না। রাসূলের ভালোবাসা থেকে, রাসূলের আদর্শ থেকে কাউকে মিসগাইড করা যাবে না, তাহলে আপনি হবেন তাগুত শক্তি। আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ্দীন। ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না। ভালোবাসা দিয়া, মহাব্বত দিয়া, সুন্দর করে বুঝাইয়া সুজাইয়া ওয়াজ করে ইসলামের পথে, সুন্নিয়তের পথে আনতে হবে, কোন ঠিক কিনা? ঠিক কিনা? বুঝাইয়া ভালোবাসা দিয়া, মাইরা না, মারামারি কাটাকাটি, ইসলাম সাপোর্ট করে না, ঠিক কিনা বলেন? ইসলাম সাপোর্ট করে না। আমরা দোয়া করি, আল্লাহ বাংলাদেশের প্রতি তোমার খাস রহমত দান করো, কোন আমিন। সকল হিংসা, বিদ্বেষ, মারামারি, রাজনৈতিক অস্থিরতা থেকে আল্লাহ আমাদের দেশকে বাঁচাও, কোন আমিন। এই মারামারি কাটাকাটি আমরা চাই না। আমরা রাসূলের শেখানো মহব্বতের ইসলাম চাই, ঠিক না? যে ইসলাম কোনো মারামারি নাই, যে ইসলামে হিংসা বিদ্বেষ নাই, যে ইসলামে সবাই মিলেমিশে থাকে, যে ইসলামে সবাইকে রাসূলের সুন্নতের দিকে আনে, যে ইসলাম রাসূলকে ভালোবাসতে শেখায়, ওই ইসলাম আমরা চাই, ঠিক না বলেন? ওই ইসলাম চাই আমরা। আমরা মারামারির ইসলাম চাই না, আমরা ভালোবাসার ইসলাম চাই, কোন সুবহানাল্লাহ। যে ভালোবাসা দিয়ে রাসূল হাজার হাজার কোটি কোটি মানুষকে, এই রাসূল প্রথম মুসলমান বানাইছে হযরতে আবু বকর সিদ্দিক, তখন বয়স ছিল 38 বছর। কত? প্রথম মুসলমান। আল্লাহ রাসূল কালেমা দিয়া, ভালোবাসা দিয়ে সুজাইয়া বুঝাইয়া, রহমতের নবী প্রথম মুসলমান বানাইছে হযরতে আবু বকর, বয়স তখন তার 38 বছর, কোন সুবহানাল্লাহ। ওই 38 বছর হযরত আবু বকর মুসলমান হইয়া তিনি সূরা বাকারার তাফসীর শিখছে 13 বছরে, কোন সুবহানাল্লাহ। কেমন পাগল ছিল রাসূলের জন্য, রাসূলের আদর্শের জন্য, রাসূলের মহব্বতের জন্য, কোন সুবহানাল্লাহ।
আমরা তারা 38 বছর মুসলমান হলে হাতের হুশ থাকলে কথা কম নাকি রে? 38 বছর মুসলমান হয়ে 13 বছর